উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা জোরে বিশ্বাস করে জোরে বলে ওয়া আলা আলি অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মীদ ছিল করব জিয়ারত নবীজি রওজা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা হুম্মা বদে মাওলানা মুহাম্মদ আলা আলি রমজান মাসে কেউ যদি এক খতম কোরআন শরীফ নামাজে শোনে সে যেন তার জীবনে 70 খতম কোরআন শরীফ নামাজে শুনেছে কিন্তু বেঈমানের চামটা ছেড়ে রেখেছে বেঈমান তার আল্লাহ ফেরেশতাদের দিয়ে বেঁধে দিয়েছে ইল্লা ইবলিস চামটারা বলছে এতক্ষণ কোরআন শরীফ শুনবি প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি প্রত্যেক অক্ষরে 700 নেকি পাবি প্রত্যেকটা অক্ষরে সুতরাং খতম তারাবি চলবে না তোরা যদি খতম তারাবি না চালাস মসজিদে আমার উপকার হবে কি শোন তোদের কোরআন শরীফ পড়ার থেকে দূরে সরিয়ে রাখলাম কোরআন শোনার থেকে আর যত হাফেজ গুলো হয়েছে এরা সব ভুলে যাবে আমার জীবন ধন্য হবে হাফেজ সাহেব কেউ ভ্যান চালাচ্ছে হাফেজ সাহেব কেউ জুতোর কাজ করছে কেউ লেদারে কাজ করছে হাফেজ সাহেব কেউ দোকানদারি করছে কারণ খতম তারাবি আর পড়ে না পরে দেখা গেল হাফেজ সাহেব সব ভুলে গেছে এই ঘটনা ঘটছে না আমরা খতম তারাবি পড়বো না কারণ কোরআন আমাদের কাছে নোংরা জিনিস কোরআন ভালো লাগে না কোরআন খুব নোংরা তো নাকি বলে যারা কোরআন খতম তারাবি পড়ে না এদের কাছে কোরআন নোংরা তো যদি বলেন কোরআন আমাদের কাছে নোংরা না তাহলে খতম তারাবি যান না কেন আর খতম তারাবি মসজিদে করেন না কেন অনেক নেকি হবে বলে বিচার আল্লাহ করবে এদিকে যাব না শটে বলে দিলাম এক খতমে 70 খতম তবে বিশ্ব নবীর উম্মতের অফার হলো আমার উম্মত যারা কোরআন পড়তে জানে না অর্থাৎ কোরআন শোনে যে কোরআন শরীফ পড়ে সে যত সওয়াব পাবে আমার উম্মত কোরআন শুনে তত সওয়াব পাবে জোরে বলুন একজন রোজাদার ভালো করে বোঝার চেষ্টা করুন একজন রোজাদারকে কেউ যদি ইফতারি করাতে পারে আল্লাহ রাসূল জানিয়েছেন ওর পরিপূর্ণ রোজা সওয়াব মানে একটা রোজাদারের ইফতারি করালে 70টা রোজাদারের রোজার সওয়াব যে ইফতারি করায় ওর নামায় আমলে লেখা হবে জোরে বলুন একটা ডেঞ্জারাস কথা বলবো আপনারা কিন্তু রেগে যাবেন কিন্তু রেগে গেলে আমার কিছু করার নেই এই অনেকগুলো ইউটিউব চ্যানেল হচ্ছে একটু বাইরে ঘাটে ছেড়ে চলে যাক মসজিদে অনেক মানুষ ইফতারি করতে যায় হিসাব করে সব করব একদম নিশ্চিন্তায় থাকেন
সময় কম আমি জানি তো। আজকের কত 53 না 54? 54? হ্যাঁ, ও অসুবিধা নেই, 54 ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু বুঝবেন, ওই ভোরের বেলা অনেকে সিয়ারি খায় না, আছে না? না, জিন্নির বললো 11:30 12:30 ভাত খেয়ে নিতে, চাপ করে দে, টেনে দি, ঘরে আর ডাকবি না। এ বিয়াদব, এর রোজা হবে না। ইহুদি না তারার মুসলমানের রোজা যদি রাখতে চাও, জিন্নির বলতে হবে একটা খেজুর কিংবা এক ডোব পানি আমার জন্য রেখে দাও। চালাকি দেখিস। আর একটা কথা শিখে যান, একটা খেজুর কয় কামড়ে খাওয়া যায় বাপ? 3 কামড় তো মিডিয়াম। যদি মনে করি 20 কামড়ে খাবো, খাওয়া যায় না? যায় না। আর যদি মনে করি 4টে খেজুর 1 কামড়ে খেয়ে নেবো, খাওয়া যায়, খাওয়া যায়। ছোট্ট কথা, সময় কম, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন, সেরি সময় আমার উম্মাতানিরা যদি একটু আগে উঠে আর ছোট্ট ছোট্ট করে লোকমা মারে, প্রত্যেক কামড়ে প্রত্যেক লোকমায় 1 বছরের ইবাদতে সওয়াব পাবে। তাহলে একটা খেজুর আমি 1 কামড়ে খেয়ে নিতে পারি, গালের ভিতর দিয়ে চিবিয়ে। ওইটা যদি 10 কামড় মারি তো একটা খেজুরে 10 বছরের সওয়াব। একটা কলা 4 কামড়ে খেয়ে নিতে পারি। শুধু প্রত্যেক কামড়ে 1 বছরের সওয়াব বলে শুধু কলায় কামড় মারবো 20 বার। একটা কলাই লোবো 20 বছর, খেজুরি লোবো 10 বছর। যদি বলেন এত অফার, ফের রাগ হচ্ছে, দেবে কে? মালিক দেবে, কোন গোলাম। এই জন্য এত অফার। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইজান আমার বাবাদিরা, যারা ইফতারি নিয়ে সামনে রেখে নাড়াচাড়া করে আর দোয়া করে, আল্লাহ পাক ফেরেশতাদের দেখায়, ও ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলে, এদের উপরে হিংসা করেছিলে। আর একটা কথা মাথায় রাখেন, আমার শত্রু যদি আমার পাহারাদার বানায়, বিরাট কোড়াঘাট দেবে না? কথা বুঝতে পারছেন? ফেরেশতারা বলেছে যে আদম চিটিংবাজি করবে, আমরা তো আপনার ইবাদত করছি, এ তৈরি করবেন না, গন্ডগোল বাঁধাবে। তো আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তো তা জানো না, এরা কি করবে না করবে সেটা আমার ব্যাপার। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ব্যাপার, আমি জানি তোমরা জানো না। একটা জিনিস লক্ষ্য করুন, যাদের আমাদের দায়িত্ব দিয়েছে তারা আমাদের তৈরি করতে নিষেধ করেছিল, তারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবে না? একটু বিয়াড়া করলে লিখবে না? যে তোর তৈরি করতে বারণ করেছি, তুই চিটিংবাজ, লিখেলি সব খাতা আল্লাহর কাছে জমা দেবো। আমার শত্রু যদি আমার সঙ্গে থাকে তাহলে কিরকম সাবধানে চলতে হবে। ছোট্ট একটা হিসাব বুঝতে পারছেন আমি যে কথা বললাম? আমার কোন থানার থেকে যদি একটা সিআইডি আমার কাছে পাঠায়, যে ও যদি জীবনে কোনদিন চুরি করেছে, সঙ্গে সঙ্গে ধরে ফোন করে দিবি, ধরে যাবজ্জীবন জেলে দেবো। সিআইডি যদি আমার সঙ্গে থাকে, সিপিআই যদি আমার সঙ্গে থাকে, আমি কোনোদিন চিটিংবাজি করবো কি? উপর থেকে পাঠিয়েছে, মানে দিল্লি থেকে পাঠিয়েছে আমার কাছে, তা আমি আর চিটিংবাজি করতে পারবো কি? আল্লাহ পাক আরশ আজিমের মালিক, তিনি আমাদের কাছে ফেরেশতা পাঠিয়েছে যে তুই এটা করলি, এটা লিখবি। তুই তৈরি করতে বারণ করেছিস তো, ও যদি পাপ করে তুই লিখবি, ও কি করার নেই, তৈরি করে তুই লিখবি, গাঁজা খেলে লিখবি, মদ খেলে লিখবি, যা তোর দায়িত্ব দিচ্ছি। আমার বান্দা উল্টো পাল্টা করবে না। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অনেক চিটিংবাজি উল্টো পাল্টা আমরা করে ফেলি আর ওরা লিখে ফেলে। আর আল্লাহ বলেছে যে রমজান মাসে তোদের সব ছুটি দিয়ে আমি ওদের দায়িত্ব নেব, সব বেগুনা মাসুম করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য এটা মানে একটু হিকমত করে বোঝার চেষ্টা করবেন। এ মাসে কারোর হাতে কোনো লেখা টোকার দায়িত্ব নেই যে আমি সব বেগুনা মাসুম করে আমার কুদরতি কোলে তুলে নেব। সেজন্য সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ, সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গতবারে এই মাহফিলে যারা ছিল, এবারে অনেকে নেই,
এবারে যারা আছি গতবারে থাকবো কিনা জানি না,